দাঁড়ান না, আমি আপনার নাম বলছি, দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান। এই যে মন্ত্রী সাহেবকে বলছে, আমাদের এলজিআরডি মন্ত্রী সাহেবকে বলছে এখানে আপনাদের রাস্তা যাতে হয় এই খালের পাশ দিয়ে, ইনশাল্লাহ খালের পাশ যাতে রাস্তা করবো, যাতে আপনাদের হাঁটা চলার জন্য সুবিধা হয়, এলাকার মানুষ যাতে সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে, এখান থেকে সামনে যেগুলো এলাকা আছে সেখানে যাতে আপনারা যেতে পারেন। কাজেই আমাদেরকে সারা দেশে আমরা এইভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছি আনুষ্ঠানিকভাবে আজকে। এই খাল খননের মাধ্যমে আমরা যেরকম পানির সমস্যার সমাধান করব, একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা দুই পাশে ফলের গাছ লাগাবো, দুই পাশে যেগুলা মূল্যবান গাছ আছে সেগুলা লাগাবো, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়। আরেকটা বিষয়, এখন যেহেতু খালে পানি নাই, নদীতেও পানি নাই, আমাদের কি করতে হয়, এই যে ডিপ টিউবওয়েল দিয়ে আমাদেরকে মাটির নিচ থেকে পানি বের করে আনতে হয়। এখন চিন্তা করে দেখেন তো, আজকে থেকে 10 বছর আগে আপনি যতটুকু গভীরে গেলে পানি পাইতেন, এখন পান আরো গভীরে যাইতে হয় না কি? আরো গভীরে যাইতে হয় এখন, আর অনেক গভীরে যেতে হয়। আগে যদি আপনি 50 ফিট গেলে পানি পাইতেন, এখন হয়তো 300 ফিট যেতে হয়, তাই না? ওই পানিও তো কমে যাচ্ছে, কিন্তু ওই পানি যদি কমে যায় তাহলে তো আমাদের করতে হবে। সেই জন্যই আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে, আমাদেরকে এখন চেষ্টা করতে হবে মাটির ভিতরে যেই পানিটা আছে সেই পানিটাকে রিজার্ভের মতন আমাদের রেখে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য যদি প্রয়োজন হয় তাদের যাতে কাজে ব্যবহার করা যায়। এবং আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে সেই পানিটা যতটুকু সম্ভব সৎ ব্যবহার করা যায়, সুন্দরভাবে পরিকল্পনা করে খাল খনন করে নদী খনন করে আমাদেরকে মাটির উপরের পানিটা ধরে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা এত গেলে কৃষির কথা, আমরা কিন্তু আরো কতগুলো কথা বলেছিলাম নির্বাচনের আগে। আমরা বলেছিলাম এই যে এখানে অনেক মা বোনেরা বসে আছে, গ্রিনারা বসে আছে, আমরা বলেছিলাম এই সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, এই 4 কোটি পরিবারের মায়েরদের কাছে, যাদের সংসার আছে তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, এবং সেই কাজটিও কিন্তু আমরা শুরু করেছি। আমি জানি এই এলাকার কোনো মা বোন এখনো ফ্যামিলি কার্ড পান নাই, তবে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনারা পাবেন। একটু সময় লাগছে, কারণ সরকারের কিছু নিয়ম কারণ আছে। পাইলট প্রজেক্ট প্রথমে শুরু করতে হয়, আমরা সেই পাইলট প্রজেক্টের কাজ শুরু করেছি। সেখানে আমরা 37,000 মায়ের কাছে, বোনের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, এই এলাকার সহ পুরা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সমগ্র এই রংপুর বিভাগের যত মায়েরা আছেন সবার কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। শুধু একটু সময়ের প্রয়োজন, মাত্র সরকারের বয়স হয়েছে 1 মাস, একটু সময়ের প্রয়োজন। আর একটা জিনিসও তো বুঝতে হবে, সবাই আপনারা বুঝেন যে এই যে মধ্যপ্রাচ্য শুরু হয়েছে, সবাই রাখছেন না খবর? মধ্যপ্রাচ্যে যে আমাদের অনেক ভাইরা আছে ওখানে চাকরি বাকরি করে, তাদেরকে নিয়ে আমরা টেনশনে আছি যে কখন আল্লাহ না করুক কিছু যদি হয়ে যায় কারো। এর মধ্যে কয়েকজন সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে আমরা আনার ব্যবস্থা করেছি, কিন্তু সেই মানুষগুলোর কথা আমাদের চিন্তা করতে হবে। তো তারা তো আমাদেরই কারো না কারো পরিবারের সদস্য, তারা এই এলাকারও মানুষ হয়তো আছে সেখানে। তো এখন এই যে মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবে এই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু বলেছিলাম যে আমরা এই খাল যেমন কাটার কথা বলেছিলাম, খাল কাটার কাজ আজকে শুরু করেছি, ঠিক একইভাবে মা বোনদেরকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা আমরা বলেছিলাম, সেটির কাজও আমরা শুরু করেছি। একইভাবে কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, আজকে খাল কাটার কাজ শুরু করেছি। একইভাবে আমরা বলেছি কৃষক ভাইদের কাছে আমরা, মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা